হ্যালো স্টুডেন্ট, এ পর্যন্ত আমরা লেসন 1 থেকে লেসন 10 অবধি পড়েছি, তার বাংলা অনুবাদ বুঝেছি, এক্সারসাইজ করেছি। 11 লেসন পড়েছি, তার বাংলা অনুবাদও আমরা বুঝেছি। এবার লেসন 11 আ শিপ রেকড সেলার বাই ড্যানিয়েল ডিফো এর এক্সারসাইজটা আমরা আজকে করব। দেখো, তোমরা এক্সারসাইজটা বের করো। এক্সারসাইজ 1, এখানে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার গিভেন alternatives from the given alternatives, যেটা সঠিক সেটা তোমরা লিখবে। রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড ইন, কত সালে এই দুর্ঘটনা ঘটেছিল? এ, বি, সি, ডি। তাহলে আমরা বইটা খুলব। দেখো, এখানে লেখা আছে 1659, অন সেপ্টেম্বর 30, 1659। তাহলে আমরা 1659 এই উত্তরটা হবে। তাহলে এখানে অ্যান্সার এ। নেক্সট দেখো, রবিনসন used canvas to make a bed, sail, tent, curtain। কোনটা হবে? বই খুঁজে বের করো। বই খুঁজে বের করো। দেখো, খুঁজে পেয়ে যাবে টেন্ট। তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? সি, 2C। এইভাবে আমরা পরপর আমরা কিন্তু বই থেকে উত্তরগুলো পেয়ে যাব। দ্য ডিস্টেন্স বিটুইন স্টেক্স রবিনসন ক্রুসো ড্রভ ইনটু দ্য গ্রাউন্ড ওয়াজ কতটা? 5 ইঞ্চিস, 7 ইঞ্চিস, 4 ইঞ্চিস, 6 ইঞ্চিস। কতটা বলো? খুঁজে বের করো। 6 ইঞ্চি। তাহলে অ্যান্সার হবে ডি। এবারে নেক্সট দেখো, ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ, কোন মাসে ভালো ওয়েদার আবহাওয়াটা পেয়েছিল, দেখেছিলেন? ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, কোন মাসে? খুঁজে বের করো। নভেম্বর। অ্যান্সার 4B, নভেম্বর। নেক্সট, দ্য জার্নি হোমওয়ার্ড উইথ দ্য ফ্রুট পার্সেল টুক ক্রুসো 5 days, 10 days, 3 days, 4 days।
কোনটা হবে উত্তর? খুঁজে বের করো। 3 days. Exercise 2. Answer the following questions within 15 words. What name did Crusoe give to the dismal island? কি নাম দিয়েছিলেন? একটা নাম দিয়েছিলেন কি? আইল্যান্ড অফ ডেসপেয়ার। আইল্যান্ড অফ ডেসপেয়ার। তাহলে কি হবে? তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। দ্য নেম ক্রুশো গেভ টু দ্য ডিসমাল আইল্যান্ড, বানানগুলো লেখা আছে ওতে, ওয়াজ দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ। বোঝা গেল? হোয়ার ডিড দ্য হি পিচ দ্য টেন্ট, কোথায় তাঁবু খাটিয়েছিলেন? হোয়ার। তাহলে এখানে আনসার কি কি হবে? অন দ্য ফ্ল্যাট গ্রিন সারফেস। পুরো উত্তরটা কি হবে দেখো, আমি বলছি, লিখে নাও। হি পিচড his tent on the flat green surface just before the below and hollow of the hill and hollow on the hill. উত্তরগুলো বইতে দেওয়া আছে, খুঁজে বের করো, নিজে নিজে চেষ্টা করো, দেখো পেয়ে যাবে। Why did, next question, how did Crusoe go over the fence? How did Crusoe go over the fence? ঠিক আছে, লেখো Crusoe went over fence by using a short ladder. কি করে উঠতো, মানে ওই তাঁবু খাটিয়েছিল সেখানে কিভাবে উঠতো সে, মানে যেত কিভাবে? মই দিয়ে, ল্যাডার, এটাই উত্তর। কি ওয়ার্ড হচ্ছে ল্যাডার। তাহলে Crusoe went over fence by using a short ladder. Next, why did he keep a journal? Why did he keep a journal? Why did he keep a journal? He kept a journal to record the details of his everyday affairs in the island. He kept a journal to record the details of his everyday affairs in the island. ঠিক আছে, এবার নেক্সট দেখো এক্সারসাইজ 3, where answer the following questions within 25 words. What were the items Robinson Crusoe collected from the wrecked ship? কি কি জিনিস তিনি শিপ থেকে কালেকশন জোগাড় করেছিলেন? কি কি জিনিস? তাহলে অ্যান্সার কিটা আগে জেনে নিই, উত্তরটা কি, সেন্টেন্সটা আমি
বলে দিচ্ছি অ্যান্সার কিটা কি? আ লার্জ পোস্ট, আ নাইফ, some canvas, some paper, ink, some money. আরেকবার, cable, some cable, string, a knife, nails, a gun, a hammock, some canvas, some paper and ink and some money. তাহলে সেন্টেন্সটা কি লিখব? ফ্রম দ্য wreck, Robinson Crusoe rescued some cable, string, a knife, nails, a gun, a hammock, some canvas, some paper and ink and some money. এগুলো আমি লিখে দিচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরা নিজেরা লেখো। সবটাই যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা কিন্তু কিছুই নিজের চেষ্টা শিখতে পারবে না। তোমাদের যদি বানান ভুল হয় বই থেকে দেখে নাও, কিছুটা নিজে চেষ্টা করতে হবেই। তা না হলে সবটা বলে দেওয়া মানে তোমাদেরকে আরও বেশি দুর্বল করে দেওয়া। এবার নেক্সট হচ্ছে in what way, how did Crusoe keep track of the number of days he spent on the island? হ্যাঁ, কতদিন? How did Crusoe, কেমন করে? keep track of the number of days he spent on the island, কেমন করে দিনগুলো গুনলেন? কি করে? এটা খুব ভালো প্রশ্ন। কি করে? অ্যান্সার কি, পয়েন্টটা কি সেটা দেখতে হবে না। হি পুট আ নচ NOTCH উইথ হিজ নাইফ এভরিডে। কোথায়? না, লার্জ পোস্ট। হি গট আ লার্জ পোস্ট and he put a notch with his knife for every day. অর্থাৎ প্রত্যেক দিন তিনি একটা দাগ কেটে রাখতেন সেই বড় পোস্টটার ওপরে। নেক্সট হলো নাম্বার 3, in what way did Crusoe make himself a lamp? In what way did Crusoe make himself a lamp? কি করে? না, Crusoe collected a little tallow and small clay dish. To this he added a wick. In this way he made himself a lamp. কি করে ল্যাম্প বানিয়েছিলেন এটাও হয়ে গেল। এবার আমরা নেক্সট হচ্ছে এক্সারসাইজ 4। দেখো এক্সারসাইজ 4 আমরা কি লিখব, কি পাবো? এক্সারসাইজ 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস and state their kinds. It is too hot today. ঠিক আছে, এখানে অ্যাডভার্বটা কি দেখো, ডিফাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড স্টেট কাইন্ডস। এখানে টুডে হচ্ছে অ্যাডভার্ব। কার অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম, সময়ের অ্যাডভার্ব হচ্ছে টুডে। বোঝা গেল?
নেক্সট হচ্ছে বি, দ্য গার্ল সেলডম ভিজিট মাই হাউস। এখানে কোনটা বলো? হ্যাঁ, সেলডম। কেন? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কতবার, সেলডম। নেক্সট সি, হি সার্চড এভরিওয়্যার ফর দ্য বুক। হি সার্চড এভরিওয়্যার, তাহলে এটা কি হবে? এভরিওয়্যার, ঠিক। সময় বোঝাচ্ছি যেটা, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝাচ্ছে এখানে, সময় জায়গা এগুলো বোঝালে অ্যাডভার্ব হবে। এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, বুঝা গেল? এবারে নেক্সট, দ্য বয় রানস ফাস্ট। এটা তোমরা নিজেরা নিশ্চয়ই পারবে, বলো তো কি? হ্যাঁ, ফাস্ট। ফাস্টটা কিসের অ্যাডভার্ব? ম্যানার, ধরনটা, হালকা আস্তে না জোরে সেইটা বোঝাচ্ছে, অতএব এটা ম্যানারের অ্যাডভার্ব, ফাস্ট। এবার এক্সারসাইজ 5, আন্ডারলাইন দ্য ক্লজেস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য স্টেট হোয়াট উইথ অফ হোয়াট কাইন্ড অফ ক্লজেস দেয়ার আর। কী ক্লজ আছে? গুড, খুব ভালো প্রশ্ন এটা, এটা তোমরা খুব ভালো করে শিখে নাও। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে হি আস্কড মি মাই নেম বললেই তো হয়ে যেত, কিন্তু মাই নেম না বলে সেই পরিবর্তে কি বলা হলো না, হোয়াট মাই নেম। তার মানে হোয়াট মাই নেম, এটা হলো নাউন ক্লোজ, তাই না? এবার নেক্সট, হি ইজ আ ফ্রেন্ড হুইচ ওয়াজ অলওয়েজ হেল্প মি। তাহলে এখানে কি হবে? হি ইজ আ ফ্রেন্ড, এই ফ্রেন্ডকে মডিফাই করছে কে? হু হ্যাজ অলওয়েজ হেল্প মি। এই যে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বোঝা গেল? প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু। হ্যাঁ, তাহলে এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু, যখন তোমাকে বলা হবে। তাহলে হোয়েন ইউ আর আস্কড টু, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সময় বোঝাচ্ছে, তাই না? দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস। দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস, সে যে জিতবে সে সবাই জানতো। তাহলে দ্যাট হি উইল উইন, এটা হচ্ছে নাউন ক্লোজ, তাহলে সেই তো জিতবে। তাহলে গ্রামারটা শিখলাম। এবারে এক্সারসাইজ 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাহ, দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন। দেখো এটা দে প্রেডিক্টেড দ্যাট, এই ধরনের একটা কমপ্লেক্সিটি আসছে, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা ওয়ান প্রিন্সিপাল ক্লোজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে এটা কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, দ্য ওয়েদার বিং ফাইন দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, মানে ওয়েদারটা ভালো হওয়াতে ছেলেরা খেলতে গেল। তাহলে এটাও দেখো একটা সিম্পল সেন্টেন্স, কারণ পুরো একটাই সেন্টেন্স। রবি woke up early but he could not reach school on time. রবি সকালে উঠেছে কিন্তু সে স্কুল পৌঁছাতে পারেনি সময়ের মধ্যে। অর্থাৎ এখানে বাট দেওয়া আছে, তার মানে কি দুটো সেন্টেন্সকে সংযুক্ত করা আছে বাটের দ্বারা, বাট। তাহলে এই যে বাট, এটা নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স, টু প্রিন্সিপাল ক্লজ, দুটো আলাদা আলাদা, বোঝা গেল? ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্ন হোম, কাজ সেরে বাবা বাড়ি ফিরলেন, এটা একটা সিম্পল সেন্টেন্সই হলো, বোঝা গেল? এবারে এক্সারসাইজ 7 দেখো, এটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ তাতার হোপড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স।
এটা কমপ্লেক্স সেন্টেন্স কী করে করব? তাতার hoped that he would do well in the examination. তাই টাটার হোপ টু ডু, এটা আমরা কি বললাম? টাটার হোপ দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। বোঝা গেল? এবার নেক্সট হলো বি, দ্য হেডমিস্ট্রেস অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগেন। খুব সহজ, এটা কমপ্লেক্সে করতে হবে। দ্য হেডমাস্টার, when the headmistress arrived, the meeting began. ব্যাস হয়ে গেল। এবারে নেক্সট, আয়েশা was surprised when he heard the news. Change into simple sentence. Aisha was surprised when she heard the news. তাহলে হিয়ারিং দ্য নিউজ, ভালো করে শুনে নাও, হিয়ারিং দ্য নিউজ আয়েশা ওয়াজ সারপ্রাইজ। তোমরা এগুলো কিন্তু লিখে নেবে, বুঝতে পেরেছো? কারণ না লিখলে তোমরা মনে রাখতে পারবে না, এবং বারবার ভিডিওটা পড়বে, ভিডিওটা শুনবে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু ডু সাকসেসফুল ইন লাইফ। তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে যদি জীবনে সফলতা পেতে চাও। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল নট সাকসিড ইন লাইফ। হ্যাঁ, তুমি ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তাছাড়া তুমি সাকসেস পাবে না। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে এক্সারসাইজ 8। কি বলেছে? ইউ হ্যাড বিন ইল ফর 3 days, 3 দিন ধরে তুমি অসুস্থ। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days, ফর দোজ ডেজ। সেই দিনগুলোর জন্য তোমাকে চিঠি লিখতে হবে। এটা খুব কমন একটা ব্যাপার, তোমরা জানো যে এটা কীভাবে লিখতে হয়, তোমরা আগে লিখেছো। সাবজেক্ট লিখতে হয় লিভ অফ অ্যাবসেন্স, তারপরে টু দ্য হেডমাস্টার, ঠিক আছে, তারপরে রেসপেক্টেড স্যার, কিংবা দিস ইজ টু ইনফর্ম দ্যাট আই এম, নিজের নাম লিখবে, ক্লাস রোল নাম্বার দেবে। হ্যাঁ, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ফ্রম ডেট থেকে ডেট দিয়ে দেবে, বিকজ আই এম ইল, আই ওয়াজ ইল, বা ভাইরাল ফিভার, ডিউ টু ভাইরাল ফিভার, হেডেক, নাও আই এম ফিট। ঠিক আছে, তারপর লিখবা আই রিকোয়েস্ট টু কাইন্ডলি গ্র্যান্ড দ্য লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ। ইউজ ফেথফুলি বা সিনসিয়ারলি বা ওবিডিয়েন্টলি দিয়ে দেবে। ওবিডিয়েন্টলি লেখাই ভালো, কারণ স্যারকে লিখছো। এটা হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে এক্সারসাইজ 9। এটা এই যে আমি বলে দিলাম, এটা তুমি লিখবে। যদি লিখতে না পারো তোমরা কমেন্ট করবে, আমি লিখে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে। ইউ ওয়ান্ট টু ভিজিট ট্যুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন। রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য ম্যানেজার অফ আওয়ার হোটেল এনকোয়ারিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস, কস্ট ইনভলভড অ্যান্ড সাইটস টু বি সিন। বলছে তুমি ট্যুরিস্ট স্পট গেছিলে পুজো ভ্যাকেশনে, এবং সেটা 100 ওয়ার্ডের মধ্যে ম্যানেজারকে লিখতে হবে, হোটেলকে, মানে রুম আছে কি না, কত খরচ পড়বে সাইটস দেখতে, ইত্যাদি সম্বন্ধে। এটাও সেই একই কথা, তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি যেমন হেডিংটা টু দ্য ম্যানেজার লিখলে, এবং সেই যে জায়গায় তুমি যাচ্ছ ঘুরতে সেখানকার ঠিকানা তুমি লিখবে। সাবজেক্ট লিখবে যে বুকিং ফর হোটেল, বুকিং অফ হোটেল, এটাও লিখবে। তারপরে তোমার খুব বেশি কথা লেখার দরকার নেই, লিখবে যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ কে কে যাচ্ছি, কজন যাচ্ছি, এগুলো লিখবে। যে আই, নিজের নাম, মাই ফ্রেন্ড, তার নাম,
মাই ফ্রেন্ডসগুলোর নাম, ঠিক আছে, এদের দিয়ে উইল গো অ্যান্ড want to book your hotel from date থেকে date, and also for 7 days কি 5 days লিখলে kindly let me know if such accommodation of available during the period, মানে তার পিরিয়ড মানে সেই সময়টা তা বুকিং হবে কি না, অ্যান্ড প্লিজ লেট মি নো অ্যান্ড ইনফর্ম, ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। যদি লিখতে না পারো কমেন্টে জানাবে, আমি লিখে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।